বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প খুলে ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে এবং আজকেও দেখা যাচ্ছে সেই একই ছবি। বিভিন্ন জায়গায় বেকার ভাতা অর্থাৎ যুবসাথী প্রকল্পের জন্য যে ফর্ম, সেই ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে গত রবিবার থেকে। ক্যাম্প খুলে ফর্ম দেওয়ার কাজ যেমন চলছে, একই সঙ্গে ফর্ম জমা নেওয়ার কাজও কিন্তু শুরু হয়েছে। টালিগঞ্জের ছবিটা ঠিক কি, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, গত রবিবার থেকে বিভিন্ন জায়গায় যে ছবিটা দেখা যাচ্ছে এই ক্যাম্পগুলিতে, অর্থাৎ লম্বা লাইন চোখে পড়ছে এই প্রকল্পের ফর্ম দেওয়ার জন্য। টালিগঞ্জেও কি একই ছবি, এবং যারা আসছেন লাইনে দাঁড়াচ্ছেন কি বলছেন তারা এই প্রকল্প সম্পর্কে? দেখো, তোমাকে বলি যে খাস কলকাতা টালিগঞ্জ, সেই কলকাতার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে আমরা যেখানে আছি সেখানে এই ফর্ম বিতরণ চলছে। বিভিন্ন যে ওয়ার্ড, সেই ওয়ার্ড ভিত্তিক একটা করে ক্যাম্প করা হয়েছে এবং সেই ওয়ার্ড ভিত্তিক যে ক্যাম্প, সেই ক্যাম্পে এসে এইভাবেই লাইনে দাঁড়াচ্ছেন এখানকার যুব এবং যুবতীরা। এখানে যারা লাইনে আছেন তাদের সঙ্গে আমরা সরাসরি কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আপনি এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে এসেছেন? হ্যাঁ, এটা খুব জরুরি। এখন অনেক খরচাপাতি হয়, তো অ্যাজ আ স্টুডেন্ট যারা এখন আনএমপ্লয়েড পাস করে গেছে তাদের একটু তো দরকার আছে। আপনি কি করেন? এখন আমি বাড়িতে কিছুই নেই, এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। এমবিএ করেও চাকরি পাননি? না, এখনো পাইনি, অ্যাপ্লাই করছি সব জায়গায় কিন্তু এখনো পাইনি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়, কিন্তু একটা কিছু চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন যে আমরা ইউজ করতে পারবো। যারা আমরা টিনেজার্স আছি, কিছুটা আমাদের হেল্প হবে। অনেক রকম খরচা হয় আমাদের। এমবিএ কোথা থেকে পাশ করেছেন? আইএসডব্লিউবিএম। আইএসডব্লিউবিএম থেকে এমবিএ উত্তীর্ণ হয়েও এখনো তিনি চাকরি পাননি। সেই তরুণী দাঁড়িয়েছেন 1,500 টাকা মাসিক এই যে ভাতা, সেই ভাতার ফর্ম ফিল আপ করতে। আপনার তো 40 বছরের ঊর্ধ্বে, আপনি লাইনে দাঁড়িয়েছেন? আমার ছেলের জন্য। ছেলের জন্য? আমার ছেলে অসুস্থ, ওই জন্য বসে আছে, এই যে এখানে জমা দিয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে। চাকরি পাননি? না না, মাধ্যমিক পাস করেছে, খুব অসুস্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক লাইন। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি পড়াশোনা করেন না? না, আমার শেষ। চাকরি পাননি? ট্রাই করছি। এটা কখনো বিকল্প হতে পারে ভাতা চাকরির? ভাতা বিকল্প কী করে হতে পারে? ভাতা কী করে বিকল্প হবে? হ্যাঁ, এখানে আমরা আরো ছবি দেখতে পাচ্ছি যারা আছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি 113 ওয়ার্ড বাজরনি। আপনি এই লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ, ওই লাগবে তাই। পড়াশোনা শেষ হয়ে গেছে? না, চলছে। আমার নাম পবিত্র মাদুলি। আমি একটা জায়গায় মানে নর্মাল এতে কাজ করি, তো এইটা দিচ্ছে, এটা ভালো খুব মানে করছে, তার হিসাবে আমি ফর্মটা ফিল আপ করছি। যে না, চাকরি করি, এমনি নর্মাল একটা দোকানে কাজ করি। নর্মাল যদি করে কিছু যদি পাওয়া যায় তার জন্য বেটার। অর্থাৎ সবারই একই বক্তব্য যে তারা অনেকে চাকরি পাননি, অনেকে অল্প বিস্তর অন্য কাজ করেন, কিন্তু এই সাহায্যের জন্য তারা এই 1,500 টাকার ভাতার জন্য এইভাবে লাইনে দাঁড়িয়েছেন। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর এইভাবেই ভিড় করছেন এক একটা জায়গায়, এবং বিকেল 5টা পর্যন্ত এইভাবে চলবে। এবং তৃতীয় দিন আজকে। ইতিমধ্যেই তুমি জানো যে প্রায় 13 লক্ষ গোটা রাজ্য জুড়ে যারা এই যুব ভাতা, যুব যে সাথী, সেই সাথী প্রকল্পে তারা আবেদন করেছেন। এখানে অনেকে সিনিয়ররা আছেন। আপনি এসছেন আপনার কার জন্য? ছেলের জন্য। ছেলে আসেনি কেন? ছেলে কলেজে আছে, যে পরীক্ষা চলছে, তাই আমারও তো। মানে এটা কি মানে 1,500 টাকাতে আপনারা খুশি? খুশি কিনা জানি না, তবে দিচ্ছে সরকার। আর কি করবো, যা পাওয়া যায়। আপনি 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 কোথা থেকে এসছেন? আমি তো আজাদগড়েই থাকি। কলেজে পড়েন না? আমার গ্র্যাজুয়েট, আমি কমপ্লিট। হ্যাঁ, চাকরির চেষ্টা করেছেন? হ্যাঁ, একদম করছি। পাননি? এখনো না, চেষ্টা। এটা খুশি? আদা চাকরির বিকল্প হতে পারে? হ্যাঁ, এটা এমনি এক্সট্রা ফ্যামিলি হেল্প হতে পারে। চাকরি তো করতেই হবে ফিউচারের জন্য। একদম। আমরা সবার মুখেই শুনছি যে তারা চাইছেন যে তারা চাকরিটাই পান, তারা চাকরির মধ্য দিয়ে জীবনযাপন করুন। যেহেতু চাকরি হচ্ছে না,
সুতরাং ভাতাই ভরসা এবং সেই ভাতার জন্যই তারা লাইনে দাঁড়িয়েছেন। আমরা একটা বিধানসভা কেন্দ্র, খাস কলকাতায় টালিগঞ্জের একটা বিধানসভা কেন্দ্রের এই ছবি দেখাচ্ছি। গোটা কলকাতায় ঠিক একই ছবি, 19-20 ছবি, সকাল থেকে বিকেল পর্যন্ত এইভাবে ভিড় এবং তারা এইভাবে ফর্ম ফিল আপ করে মাসে 1,500 টাকা নেওয়ার জন্য এইভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে তারা ফর্ম ফিল আপ করছেন, ফর্ম জমা দিচ্ছেন, ফর্ম তুলছেন। একেবারে কৃষ্ণেন্দু, শুধুমাত্র টালিগঞ্জ নয়, বিভিন্ন বিধানসভা এলাকা যেখানে এই ক্যাম্প খুলে ফর্ম দেওয়ার কাজ চলছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু একই ছবি, একেবারে লম্বা লাইন চোখে পড়ছে। শুধু যারা এই ফর্ম নিচ্ছেন, যারা আবেদন জানাচ্ছেন তারাই নয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিভাবকরা তারাও কিন্তু এই লাইনে দাঁড়াচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।